হাসানপুর মিক্সিমিল দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে 23তম বার্ষিক ওয়াজ মাহফিল। এলাকাবাসী আপনারা যারা আছেন প্রত্যেককেই আমরা বিনয়ের সাথে অনুরোধ করি, একটা বছর পরে হাসানপুর মিক্সিমিল দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করার উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও হাসানপুর মিক্সিমিল দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। এলাকাবাসীর প্রতি আমাদের উদারত আহ্বান, আপনারা দুনিয়াবি কাজ অতি তাড়াতাড়ি সেরে আমাদের এই মাহফিলের ময়দানে চলে আসবেন। এলাকার যারা মা বোনেরা আছেন তাদের প্রতিও আমাদের আহ্বান, আপনারা মাগরিবের আগে পারিবারিক সাংসারিক যে কাজ আছে সেইগুলো অতি তাড়াতাড়ি সেরে আপনারাও আপনাদের জায়গায় অবস্থান করবেন। আজকে আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আব্দুর রহমান জামি সাহেব সুদূর ঠাকুরগাঁও থেকে আমাদের এখানে আসবেন। তিনি একজন নবমুসলিম এবং পুলিশ সদস্য ছিলেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সহি বুঝ দিয়েছেন, হিদায়েত দিয়েছেন। তিনি সেখান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মাওলানা হয়েছেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হয়েছেন। সারা দেশে যিনি চমৎকার আলোচনা করে থাকেন কোরআন এবং হাদিস থেকে, তিনি সুদূর ঠাকুরগাঁও থেকে আমাদের এখানে আসতেছেন। ইতিমধ্যে তিনি আমাদের খুবই নিকটে চলে আসছেন, হয়তোবা মাগরিবের নামাজের পরপরই আমাদের মাদ্রাসায় উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা কিন্তু এখনো ঠিক হয়নি, মানে আওয়াজ এখনো ঠিক হয়নি। এক হচ্ছে শ্বাস নিঃশ্বাস টানবে না, দ্বিতীয় নম্বর আওয়াজ একদম ক্লিয়ার হবে, মানে চ্যাট করবে না, মানে চরত চরত করে না, এটা করবে না। আওয়াজ আসতে বললেও মনে এটাই নিয়ে যাবে। সম্মানিত এলাকাবাসী, বিশেষ বক্তা হিসেবে আজকে আমাদের এই মাহফিলে চমৎকার আলোচনা করবেন কোরআন এবং হাদিস থেকে জনাব হযরত মাওলানা বুরহানুদ্দিন আজমি সাহেব। তিনিও সুদূর গোপালগঞ্জ থেকে এখানে চমৎকার আলোচনা করবেন। অতএব আপনাদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে, একটা বছর পরে আপনাদের এই মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল হয়ে থাকে, আপনারা এদিক সেদিকে ঘোরাফেরা না করে, বাজার ঘাটে সময় না কাটিয়ে মাগরিবের নামাজের পরপরই আপনারা এই মাহফিলের ময়দানে চলে আসবেন। বিশেষ বক্তা হিসেবে আরো একজন চমৎকার আলোচনা করবেন জনাব হযরত মাওলানা হানজালা বিন মুত্তালিব সাহেব, খতিব আজমিরি জামি মসজিদ, শঙ্খ মার্কেট, খুলনা, ও আরবি প্রভাষক তানজিমুল উম্মাহ মাদ্রাসা, খুলনা, এবং তিনি একটি মাদ্রাসার পরিচালক, খাদিজাতুল কুবরা আদর্শ বালিকা মাদ্রাসা, শোলগাতিয়া, খুলনা। তিনিও অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন। অতএব এলাকাবাসীর প্রতি আমাদের উদারত আহ্বান, বিনয়ের সাথে আমাদের অনুরোধ, আপনারা আপনাদের এই এলাকার মাদ্রাসার মাহফিলকে সাফল্যমণ্ডিত করবেন
উপস্থিত থাকবেন। মায়েরা মায়েদের যে জায়গা নির্ধারণ করা হয়েছে সেখানে আপনারা থাকবেন। পুরুষ যারা আছে আপনারা এই মাহফিলের ময়দানে চলে আসবেন। কষ্ট হয় কথা বলতে। তোমরা যারা ছোটরা ইসলামিক সঙ্গীত বলবা। আমাদের ছাত্ররা যারা আছে বাইরের থেকে তোমরা যারা আসছো তারা এই পাশে চলে আসো। ওর পাশে আসবা, এই সামনের দিকে আসো, এই সামনের দিকে আসো। যারা বলবা তারা এখানে আসো, যারা বলবা তারা এখানে আসো। আবার ছেড়ে দেয় কেন দেখছেন? ছেড়ে দেয়, আওয়াজটা যেন ধরে থাকে। কিটা 107 না, নাম্বার সেভ করে থাকলে মনে বলবা। ছোট্ট ছোট্ট সোনামণি তোমরা যারা আসো, আমাদের এলাকার ছোট্ট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে আমরা বলবো তোমরা দ্রুত এখানে চলে আসো। তোমাদেরকে আমরা এখন ইসলামী সঙ্গীত, হামদ, নাদ এইগুলো বলার সুযোগ দিব। তোমরা এখানে দ্রুত চলে আসো, দ্রুততার সাথে তোমরা এখানে চলে আসো। যে আগে বলবা সে আগে আসো, অথবা তোমরা এই পাশ থেকে উপরে আসতে পারো এক একজন করে। সবাই আসলে একটু বিশৃঙ্খলা হবে, এক একজন করে আসো। আব্দুল্লাহ কি বলবো? আব্দুল্লাহ আচ্ছা, এই কোন আসো, আমার এই কোন আসো। আব্দুল্লাহ আসো। তুমি একখান বলো, আগে দুখন বলা লাগবে না। তুমি আগে হাসরের 3 আয়াত আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে বলো। এক আয়াত মুখস্থ, এক আয়াত বলো কাছে কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকুহু ইউহাসিবুকুম বিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মাশাআল্লাহ আব্দুল্লাহ, তুমি তো চমৎকার তেলাওয়াত করছো। একখান গজল গাবা? একখান? ঠিক আছে, আব্দুল্লাহ একখান গজল গাবে, আমরা সবাই শুনি। বলো। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন তো করো আঘাত। পয়সা কুড়ি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন তো করো আঘাত। পয়সা কুড়ি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় পেশাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় পেশাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো, সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর
নবীর রকম মানে তোমার হৃদয় কাঁদে না তুমি ঘুষ খেয়ে